হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো দেখেন এই ভ্যাকসিনটা আমি নিয়ে এসেছি কালকে রাত 10টার দিকে যাইয়া। এটা এখন হাঁস মুরগিগুলো দেবো, ওই যে হাঁস মুরগিগুলো দেবো, এই যে মুরগিগুলো দেবো। এখানেও আছে মুরগি, এখানে দরকার নেই। যেখানে মুরগি আছে তাকে ভ্যাকসিনটা মিক্স করে আনি, তারপরে দেখাবো। তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিনটা মিক্সচার করতেছি। ভ্যাকসিনটা মিক্সচার করার পর একটা ড্রপ আছে, ড্রপটার মাধ্যমে খালি খাসির ভিতরে যে সারগুলো দেখলাম এগুলো দেবো, আর এখানেও তিনটে সার আছে, এগুলো দেবো। তো পুরো ভিডিওটা সাথে থাকেন, তো ভালো কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। তো এই ভ্যাকসিনটা কাল রাত 10টার দিকে যাই আমি আনছি। আমি সকালে সারাদিন ঘোরার পর আমি রাত 10টার দিকে যাই। আমি একটা দোকানে পাইলাম, কোথাও পাইলাম না। তো কোথাও গিয়েছিলাম, ও বললো যে এই মাসের শেষ, সামনের মাস আগামী মাসে আসবো। তো আমি তো আমাকে চিন্তা করে গেলাম যে আমাকে এই সারগুলো কিভাবে ভ্যাকসিন দেবো। তো আমি অনেক কষ্টে ভ্যাকসিনটা আনলাম। আমাকে এই ভ্যাকসিনটা দেবো, মিক্সচার করা শেষ। আমার ছোটো ভাতিজা আমার সাথে আছে, ওর সাথে নিয়ে ভ্যাকসিনটা দেবো, যাতে মুরগিরা ধরলে আমি সময় মতো ভ্যাকসিন দিতে পারি। সারগুলো তো বড়, আর এই কারণে আমি একা দিতে পারবো না দুইটা। এখন ভ্যাকসিনগুলো দেবো। এই দেখেন, এই সবগুলো সার ঠিক এরকম বড় হয়েছে, এতে একটু বড়। আর এগুলো সব এটা সমানই, সবগুলাই ফিমেল। এই তো আমার বাতিতে চলে আসলো। এখন আমি ওরে ধরবার আমি চোখে যাদের মধ্যে ড্রপটা লাগিয়ে নিলাম। সামান্য এক ফুটা করে দেবো। এখন আস্তে আস্তে সব মুরগিগুলো দেবো। মুরগি একটা হোক বা দুটো হোক, যেহেতু শখের বসে পালতে আছি, এগুলো তো ভালোভাবে দেখাশোনা করতে হবে। এগুলোর ওষুধ খাবার সবকিছু ঠিকভাবে দিতে হবে, তাই না? তো আমি সবসময় খেয়াল রাখি যে হাঁস মুরগি ঠিকঠাকভাবে হয় কিনা। আর দেশীয় হাঁস মুরগি এত রোগবালাই নাই, কিন্তু যখন ডিম ফুটে সাপ বের হয় তখন একটু ভালোভাবে যত্ন করতে হয়, নাহলে হাঁস মুরগি হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা টিকে না। ঠিক আছে? তো এগুলোর বয়স যখন ডিম ফুটাচ্ছে 10 থেকে 12 দিন পর ভ্যাকসিন দিতে হয়। আমি দিছিলাম 2.5 মাসে। আর বড় মুরগির সাথে যে সাপ আছে 3টা, এগুলা দিছিলাম 25 দিনে। তারপর আমি আর ভ্যাকসিন দিব না, সামনে আর ভ্যাকসিন দিব না। ওইগুলো দেওয়া শেষ। এখন যে এই যে বড় মুরগিটার সাথে যে সাপগুলো আছে এগুলো এখন দেব। আমি আর সামনে কোনো ভ্যাকসিন দেবো না। নর্মালি কোনো সমস্যা থাকলে একটা স্যালাইন আছে, স্যালাইনটা খাওয়া দেবো। মাইক্রোসেন্ট একটা স্যালাইন আছে, এই স্যালাইনটা খাওয়া দেবো, তাহলে নর্মালি ব্যাপার ঠিক থাকবে। হাঁসগুলারে ভ্যাকসিন দেবো না, টিকা দেবো না আর কি। এগুলার চীন হাঁসগুলা আছে, এগুলা নর্মালি ভাবে রাখবো। কোনো সমস্যা থাকলে যে যে স্যালাইনের নামটা বললাম মাইক্রোসেন্ট, এই স্যালাইনটা খাওয়াই দেবো। আমি এই ভিডিওটি ভালোভাবে প্রস্তুতি নিতে পারি না। আমিও শর্ট ফিল্ম কিনছি, আমার ভাতিজা একটা শর্ট ফিল্ম। এই খাঁচাগুলো যে বানালাম নিজে হাতে বানাচ্ছি, একদম খরচ ছাড়া। প্রায় শেষ। এখন কিছু লাস্টের কথা বলবো, আপনারা ভিডিওটা দেখেন। এই যে এই দেখেন, এই যে ভিডিওটা দেখতেছেন, এই যে ভ্যাকসিন দেখতেছেন না, এটার নাম হলো আপনার এবি। এই দেখেন ভ্যাকসিনের নাম হলো এবি ডাইলোয়েন্ট। আর আরেকটা ওষুধ আছে, এই যে স্যালাইন, মানে ওই যে বিইউ ভিটামিন এল। আর আরেকটা ওষুধ হচ্ছে মাইক্রোসেট। এই ভ্যাকসিনটা হচ্ছে আমি দিলাম। আর যে 2টা স্যালাইনের নাম বললাম না, এগুলো হচ্ছে আপনি মাঝে মধ্যে কোনো সমস্যা হইলে আমি খাওয়াই দিই আর কি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আমি ভ্যাকসিন দিতে চাইছি না, এমনি তো ভালো ছিল, তারপরে আমি দিয়ে দিলাম। নেক্সট টাইম আর কোনো ভ্যাকসিন দেবো না। আর যে 2টা স্যালাইনের নাম বললাম, একটা স্ক্রিন দেখাইলাম, আর একটা হলো মাইক্রোসেট। এই 2টা স্যালাইন মাঝে মধ্যে খাওয়াই দিই কোনো ধরনের সমস্যা থাকলে। আপনারা যদি সব ওষুধ প্রয়োগ করেন, আপনার অন্য ভালো প্রফেশনাল ভিডিও দেখা ভালো মতো যাচাই করে তারপর আপনার আসমুরগি প্রয়োগ করবেন। ঠিক আছে? আমার এই ভিডিওতে আমি যেগুলো ইউজ করলাম আসমুরগির জন্য, ভালোর জন্য, আমি এগুলো দেখাইলাম। তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখলেন, তো আমি কি করলাম বা কি ওষুধ দিলাম, কি ওষুধ খাওয়াই। তো আপনারা ভালোভাবে যাচাই করে দেখে শুনে তারপর আপনার ওষুধ প্রয়োগ করবেন। দ্বিতীয়ত সব কিছুর দিকে খেয়াল রাখবেন, এবং
আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো সবসময় পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।